বিদায়টা কি করে হচ্ছে দেখুন মায়েরা, কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা মা মা। মা বলে ব্রজের কোকিল যা 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 রে যা। হয়ে গেল বিদায়। ওরে ব্রজের কোকিল ব্রজে যাবে, ব্রজের কোকিল হয়ে গেল বিদায়। ব্রজে যা রে। ব্রজের কোকিল ব্রজে যা রে। আমায় অমন সুরে ডাকিস না রে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে। আমায় অমন করে ডাকিস না রে, যারে ব্রজের কোকিল ব্রজে যা রে। আমায় অমন করে আহা ডাকিস না রে। আমি পিঞ্জর খুলে দিলাম ছেড়ে, আমায় অমন করে ডাকিস না রে। পিঞ্জর খুলে দিলাম ছেড়ে। আমায় অমন করে ডাকিস না রে। পিঞ্জর খুলে দিলাম ছেড়ে। আমায় অমন করে আর ডাকিস না রে। পিঞ্জর খুলে দিলাম ছেড়ে। ও নিমায় আমার জেগে যাবে রে। পিঞ্জর খুলে দিলাম ছেড়ে। অমন করে ডাকিস না রে। পিঞ্জর খুলে দিলাম ছেড়ে। আমার নিমায় আজ জেগে যাবে রে। পিঞ্জর খুলে দিলাম ছেড়ে। অমন করে ডাকিস না রে। পিঞ্জর খুলে দিলাম ছেড়ে, যারে ব্রজের কোকিল ব্রজে যা রে। বিদায় হয়ে গেল। যেই না বলল রে ব্রজের কোকিল ব্রজে যাবে, আমায় অমন সুরে ডাকিস না, হয়ে গেল বিদায়। এই চিরতরে নবদ্বীপের মায়া ত্যাগ করে মাতৃভূমিকে প্রণাম জানিয়ে হতভাগিনী মা শচী দেবী আর ঘরের লক্ষ্যে বিষ্ণুপ্রিয়ার মায়া ত্যাগ করে চিরতরে নবদ্বীপ ত্যাগ করল নিমা। গিয়ে কোথায় উঠল? রাত্রি চতুর্থ প্রহর, সেই বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া শহর। কাটোয়া শহরের নিকট কাঞ্চননগরের নিবাসী কেশব ভারতের আশ্রমের অদূরে দাঁড়িয়ে নিমাই একবার চিৎকার করে ডেকে উঠল, ও গো গুরু ও গো গুরু রে। কেশব ভারতে শুনতে পেল কে যেন তাকে গুরুদেব বলে ডাকছে। দেখি তো দেখি, এই ভারতী গোসাই এই না মন্দিরের দ্বার উন্মোচন। এ কি নিমা, তোমার সর্বাঙ্গ ভেজা, সর্বাঙ্গের বসন ভেজা, কি মনে করে বাবা? বলে গোসাই, আমি চিরতরে সকলের মায়া ত্যাগ করে চলে এসেছি গোসাই, তোমার চরণে আশ্রয় নেব বলে। দাও না, আমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষাটা প্রদান করো। এ তুমি কি বলছো নিমা? না না বাবা, আমি তো তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা প্রদান করতে পারবো না নিমা। নিমাই, যে মাকে কাঁদিয়ে তুমি চিরতরে চলে এসেছো, আমি ভারতী গোসাই বলছি, সেই মায়ের কোলে আবার তুমি ফিরে যাও। আমি তো তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা প্রদান করতে পারবো না বাবা। এ দেখুন ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা, যার চরণে চিরদিনের মতো আশ্রয় নেব বলে নিমাই সকলের মায়া ত্যাগ করে চলে এসেছে, সেই ভারতী গোসাই বলছে, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা প্রদান করতে পারবো না। তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা প্রদানের মতো কোনো মন্ত্রই আমার জানা নেই। কেন ভারতী গোসাই এমন কথা কেন বলল?
নিমাইকে। কারণ এই আজকের দেখাটা হলো দ্বিতীয় দেখা। এর পূর্বেও একদিন নিমাইকে নবদ্বীপে এসে কেশব ভারতী মহাশয় দর্শন করেছিলেন। আর প্রথম দর্শনে বুঝে গিয়েছিলেন কেশব ভারতী এই নিমাই আর অন্য কেউ নন, এই নিমাই হচ্ছে তার আরাধ্যা দেবতা জগৎগুরু শ্রী ঘনশ্যাম। আপনারাই বিচার করে বলুন না আমার, যিনি সারা জগতের গুরু, যিনি জগৎগুরু নামে বিখ্যাত, তার গুরু আবার কে হবেন? কার এত বড় স্পর্ধা? পারবে? কার এত বড় সাহস? যিনি জগৎগুরু নামে খ্যাত, যিনি সারা জগতের গুরু, ভগবান বিশ্বম্ভর, তার গুরু আবার কে হবে? পারবে? ভগবান হয়ে গুরুচরণে আত্মনিবেদন কেন করতে হলো? ভগবান হয়ে জগৎগুরু হয়ে তাকে কি দীক্ষা না নিলে চলছিল না? সন্ন্যাস না নিলেই হচ্ছিল না? কেন ভগবান হয়ে তাকে সন্ন্যাস নিতে হলো? কেন গুরুচরণে আত্মনিবেদন করতে হলো? একটু পরে আসছে। যেই না কেশব ভারতী মহাশয় বলে উঠলেন, নিমাই তোমাকে তো সন্ন্যাস মন্ত্রে দীক্ষা প্রদানের মতো কোনো মন্ত্র আমার জানা নেই, ফিরে যাও বাবা, ফিরে যাও। তাহলে ভক্ত হয়ে যদি ভগবানকে ছেড়ে না দেয়, ভগবান হয়ে ভক্তকে কি কখনো ছেড়ে দেবে ভেবেছে? নিমাই একটু বুদ্ধি করে বলল, ও গোসা, আরে একটু শোনো না বাবা, কিছুদিন পূর্বে আমি একটি স্বপ্নযোগে মন্ত্র শুনেছিলাম, তোমার কানকে একটু বাড়িয়ে দাও তো। দেখো তো এই মন্ত্রটা সেই মন্ত্র কিনা। চলুন এই ব্যাপারে চৈতন্য লীলা সারা বলে কি বলছে একটু আমরা আস্বাদন করি। অখিলের গুরু হরি ভারতীর গুরু করি, আরে মন বলে হরি আমার অখিলের গুরু হরি ও গো ভারতীরে গুরু করি মন্ত্র দিয়া মন্ত্র দিয়া মন্ত্র দিয়া করিল গ্রহ, ও গো মন্ত্র দিয়া করিল জানিদা এ দেখুন লক্ষ্য করুন মায়েরা, অখিলেরও গুরু হরি ভারতীরে গুরু করে মন্ত্র দিয়া করিল গ্রহ। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, মন্ত্র দিয়া করিল গ্রহ। যেই না কেশব ভারতী মহাশয় বলে উঠল, নিমাই তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা প্রদানের মতো কোনো মন্ত্রই আমার জানা নেই। সঙ্গে সঙ্গে নিমাই বলে উঠল, ও বসা শোনো না, আমি কিছুদিন পূর্বে স্বপ্নযোগে একটা মন্ত্র পেয়েছিলাম, তোমার কানকে একটু বাড়িয়ে দাও তো। এই নিমাই যেই না কানটা, কেশব ভারতে যেই না তার কানটা নিমাইয়ের বদনের দিকে বাড়িয়ে দিয়েছে, আর নিমাই বুদ্ধি করে স্বপ্নযোগে পাওয়ার নাম করে সন্ন্যাস মন্ত্রটি কেশব ভারতীর কর্ণে উচ্চারণ করে দিয়েছে। তাই গৌর, ফলে কি হলো? কেশব ভারতী মহাশয় শিষ্য হয়ে গেলেন না? উচ্চারণ করে বললো, গোসাই এই মন্ত্র যদি সেই মন্ত্র হয়, পুনরায় এই মন্ত্র যদি সেই মন্ত্র হয়, পুনরায় তুমি আমার কানে আরেকবার উচ্চারণ করবে, মন্ত্র দিয়া করিল গ্রহ, মন্ত্র দিয়া হরিবর হরিবর করিল নিন্দুক পা
চণ্ডী ছিল বহু নিন্দা পূর্বে কইল যত নিন্দক পাষণ্ডী বলে হরি ছিল বহু নিন্দা পূর্বে কইল এবে ভজিল লেয়া নারায়ণ ভজিল লিয়া নারায়ণ নিমাই সন্ন্যাসী সাজিল হৃদয় গৌর হরে হরে আজ সন্ন্যাসী সাজিল নিমাই সন্ন্যাসী আহা সাজিল গো বলি শ্রীকৃষ্ণ চৈতন্য হল নিমাই সন্ন্যাসী সাজিল দেখো দেখো শ্রীকৃষ্ণ আহা। চৈতন্য হলো সে যে ব্রজের কানাই নদের নিমা শ্রীকৃষ্ণ চৈতন্য হলো ব্রজের কানাই নদীর নিমা ওগো শ্রীকৃষ্ণ চৈতন্য হলো ব্রজের কানাই নদীর নিমা শ্রীকৃষ্ণ চৈতন্য হলো ব্রজের কানাই নদীর নিমা কৃষ্ণ 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 চৈতন্য হলো নিমাই সন্ন্যাসী সাজিল ভজিল বলিয়া নারায়ণ ভজিল বলিয়া নারায়ণ আখরটা লক্ষ্য করুন মায়ের বলে নিমাই সন্ন্যাসী সাজিল শ্রীকৃষ্ণ চৈতন্য হল আবার যিনি ব্রজের কানাই তিনি হলেন নদের নিমাই
যেই না সন্ন্যাস মন্ত্রে দীক্ষা প্রদান হয়ে গেল, কেশব ভারতী গোসাই বলে উঠলেন, নিমাই তুমি যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষায় নিলে বাবা, তুমি ভুলে যাও তোমার পূর্বের নাম নিমাই। আজ থেকে তোমার একটা নতুন নামকরণ করা। সেই নামটি কি? আজ থেকে তোমার নতুন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা, এই শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা হয়েছিল সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়ার পর। দিয়েছিলেন কে? সন্ন্যাস গুরু কেশব ভারতী মহাশয়। এবারে বলি যে ভগবান হয়ে কেন তাকে গুরু চরণে আত্মনিবেদনটা করতেই হলো? ভগবান হয়ে কি সদ্গুরু চরণে আত্মনিবেদন না করলেই না? কেন তাকে দীক্ষাটা নিতে হলো? কেন সন্ন্যাস গ্রহণ করতে হলো? মহাপ্রভু দীক্ষা করেছিলেন ঈশ্বরপুরীপাদ, আর সন্ন্যাসগুলির কথা আমরা এক্ষুনি জানতে পারলাম কেশব ভারতী গোসাই। তাহলে ভগবান হয়েও কেন তাকে গুরুচরণে আত্মনিবেদন করতে হলো? কেন দীক্ষা নিতে হলো? কেন সন্ন্যাস গ্রহণ করতে হলো? কারণ বাড়িতে পিতামাতার চরিত্রই যদি ভালো না হয়, সন্তানের চরিত্র কোনোদিন গঠন হতে পারে না। হবে? পিতামাতার চরিত্র না ভালো হলে সন্তানের চরিত্র ভালো হবে? হাজারে একটা, হাজারে একটা নয়, 10,000-এ একটা। এরকম ভগবানেরও যদি চরিত্র ভালো না হয়, আচরণ ঠিক না থাকে, আর সেই শিক্ষা ভগবান হয়ে যদি জীবকে দেন, জীব গ্রহণ করবে? এই জন্য আগে নিজে আচরণ করলেন, তারপর জগৎকে শিক্ষা দিলেন। আপনি আচরি জীবে শিখাইলা ভক্তি, কারণ আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গেল। নিজের আচরণে যদি ঠিক না থাকে, আর সেই শিক্ষা যদি ভগবান দেন, জীব তা গ্রহণ করবে না। এবারে বলি দীক্ষাটা কেন নিতে হয়? তার আগে দেখিনি কার কার দীক্ষা হয়েছে, একবার হাত তুলে দেখাও তো আমাকে। জানি তাই গৌর হরি, বাহ, চুয়াপাড়ায় অনেক আছে। হরে কৃষ্ণ। দীক্ষাটা নিতে হয় কেন জানো? দীক্ষা নিলে কি হয়, না নিলে কি হয়? বৃহৎ ভক্তি তত্ত্ব সার বলছে যে দীক্ষা নিলে কি হয়, দীক্ষা না নিলে কি হয়। জেনে রাখো, শুষ্ক শিলা বা পাথরের গায়ে বীজ রোপণ করলে সেই বীজ অঙ্কুরিত হবে কি? তাহলে সেই বীজ যেমন অঙ্কুরিত হয়ে গাছে পরিণত হয়ে তাতে ফুলও ধরে না, ফলও ধরে না, তদ্রূপ এই দেহে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ না করে মায়েরা মন্ত্রের সঙ্গে পূজা, ব্রত, জপ, তপ, তীর্থ, ভ্রমণ, এমনকি বিভিন্ন দেবদেবীর উপবাস, যা কিছু করো না কেন, শুধু শুধু দেহকে কষ্ট দেওয়া হয়, প্রকারে ফল লাভ কিচ্ছু হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই পদ্মপুরাণ আর একটা শ্লোক বলেছে এর পাশাপাশি, বলে অধিক শীতাং লোকানাং দোষাং চিনু বরাননে অন্নং বিশ্বাস এবং তস্য জলং মুত্র সমং সুব্রীতাং যকৃত্তাং সর্বশ্রদ্ধাং আতি অধোগত। এই শ্লোকের ব্যাখ্যা করলে তোমরা আমাকে গালিগালাজ করতে পারো, না করাই ভালো। করবে? আবার কাল থেকে অনেক এই কীর্তন নাও শুনতে আসতে পারে, তাহলে করো না, করো না। তাহলে না বলে ভালো, তখন নাকি কালকে যদি শ্রোতা না হয় আমার শ্লোকের ব্যাখ্যা শুনি, এটা দুর্ভাগ্যের ব্যাপার। তবে শ্লোকটা আমি নয়, বহুদিন পূর্বে পদ্মপুরাণ বলেছে, বলে অধিক শীতাং লোকানাং দোষাং চিনু বরানন। অদীক্ষিত ব্যক্তির দোষের কোনো শেষ নেই, সীমা নেই, অনেক দোষ। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেনি তাদের অনেক দোষ। কি কি দোষ? অন্নং বিষ্ঠাসম, অদীক্ষিত ব্যক্তির হাতের প্রদত্ত অন্ন যাহা হলো বিষ্ঠার সমান। দস্য জলং মূত্র সম, অদীক্ষিত ব্যক্তির হাতের প্রদত্ত জল যাহা হলো মূত্র সম। স্মৃতং যকৃত্তং সর্বশ্রদ্ধাং আতিয়ধগতি। সেই অদীক্ষিত ব্যক্তি যে আত্মার শান্তি কামনায় পিণ্ড প্রদান করে, সেই আত্মার কোনোদিন শান্তি হতে পারে না, সেই আত্মা অধোগতি প্রাপ্তি হয়ে যায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি।
মায়েরা, মানুষ বিয়ে কেন করে? বিয়ে না করলে চলবে না? বিয়ে না করলে চলবে না? হ্যাঁ, এ বলে বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা। তাই বলে বলো, শুধু বলুন। এ বলছে বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা। আচ্ছা, মানুষ বিবাহ কেন করে? সন্তান লাভের জন্য। সহজ কথায় ব্রহ্মসংগীতা বলেছে। কেন? সন্তান কি করবে? পিতামাতাকে বেঁচে থাকতে এক মুঠো ভাত দিক বা না দিক, মরে গেলে মুখাগ্নি করে পিণ্ডটা তো দেবে। ছেলে বা সন্তানের আরেক নাম পুত্র হলো কেন? পুত্র হলো কেন? ছেলে বা সন্তানের আরেক নাম পুত্র হলো কেন? পিতামাতার মৃত্যুর পর মুখে ব্রহ্মাকে দিয়ে, ব্রহ্মা মানে আগুন, মুখাগ্নি করে পয়ের হস্যকার হসেন পুত, পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে ছেলে বা সন্তানের আরেক নাম হয়েছে পুত্র সন্তান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই পুত্র সন্তান যদি অদীক্ষিত অবস্থায় পিণ্ড প্রদান করে পিতামাতা, সে আপনার কোনোদিন শান্তি হয় না। ওই জন্য বেদে আর বিষ্ণু পুরাণে বলে দিয়েছে, পিণ্ড প্রদানের একদিন আগে হলেও ওই ছেলেকে কর্ণ বলে নামটা গ্রহণ করে তবেই পিণ্ড প্রদান করলে আপনার শান্তি হবে, নচেত নয়। নিতাই গৌর প্রেমানন্দে হবে। এবার আপনারাই তাহলে ভেবে দেখুন যে দীক্ষাটা নিলে হবে না না নিলে চলবে। ভগবান সেই কারণে নিজে দীক্ষা নিলেন এবং সন্ন্যাস গ্রহণ করলেন এবং জগৎকে শিক্ষা দিলেন। আপনি আচরি জীবে শিখাইলা ভক্তি। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা হয়ে গেল, কোথায় যাবেন? বৃন্দাবন, কৃষ্ণ অন্বেষণের পথে। সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্কারি, গুরু নমস্কারি, প্রেমাবেশে বিদায় হইলা গৌর হরি। হইলা গৌর হরি, হইলা। এই যেই না সন্ন্যাস হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কেশব ভারতী গোসাইয়ের চরণে প্রণাম জানিয়ে নবীন সন্ন্যাসী চৈতন্য দেব বলে, গোসাই এবার আমায় বিদায় দাও, আমি যে বৃন্দাবনে যাব কৃষ্ণ অন্বেষণের বাসনা, তুমি আর বাধা দিও না গোসাই, এবার আমায় বিদায় দাও। আর যেই না নবীন সন্ন্যাসী চৈতন্য মহাপ্রভু বিদায় প্রার্থনা চেয়েছেন, কেঁদে উঠল কেশব ভারতী। এতদিন যাকে পাথরের মূর্তি মদন গোপাল রূপে নিবেদন করে এসেছে, সেই ভগবানই তো স্বয়ং চৈতন্য রূপে আমার আঙিনায় বিরাজমান। এখন আমি যদি ভগবানকে বিদায় জানিয়ে দিই আর ভগবান যদি আমার আঙিনা ছেড়ে চলে যান, জানেন আর কোনোদিন ভগবানের চরণ আমার আঙিনায় পড়বে কি? তাই একটু বুদ্ধি করে বলছে চৈতন্য, সন্ধ্যার পূর্ব মুহূর্তে তুমি সন্ন্যাসী সেজেছ, তাই গুরু আজ্ঞা, আজকের রাত্রিটা তোমাকে আমার আঙিনাতেই থাকতে হবে। কাল প্রভাতে যেদিকে দুচোখ যায় চলে যেও, এই অধম গোসাই তোমায় কোনো বাধা দেবে। বুদ্ধির কাছে ফেলে ভগবানকে যতক্ষণ ধরে রাখা যায়। এসব ভারতের কথাটাকে গুরু আদেশ মনে করে নবীন সন্ন্যাসী চৈতন্য মহাপ্রভু ওই কেশব ভারতের আশ্রমেই কাটাচ্ছেন। সঙ্গে আছে আরো 4 জন ভক্ত। কে? অবধূত চন্দ্র মানে নিত্যানন্দ, আচার্য রত্ন, মুকুন্দ আর ব্রহ্মানন্দ। এই 4 জনের মধ্যে মুকুন্দ দত্তের কণ্ঠে কীর্তন শুনতে ভগবান বড় ভালোবাসতেন। বলে, মুকুন্দ, গুরুকৃপাটা যখন আজকে রাত্রিটা একসঙ্গেই হয়েছে, তোমার কণ্ঠের কীর্তনটা একবার আমার শোনাও, আমি শেষবারের মতো তোমার কণ্ঠে কীর্তনটা একবার শুনি। এই মুকুন্দ নয়নের জলে বদন ভাসিয়ে শেষবারের মতো কীর্তন শোনাচ্ছে ভগবান মহাপ্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে
রাম রাম হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রায় গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুকুন্দ দত্তের কণ্ঠে কীর্তন শুনতে শুনতে রাত্রি পোহায়ে গেল। আর যেই না নিশি প্রভাতকাল, পৃথিবীর আর কোনো শক্তি আছে তাকে ধরে রাখবে। মহাপ্রভু আমার ছুটেছেন, বৃন্দাবন যাবেন কৃষ্ণ অন্বেষণের বাসনা। মহাপ্রভু কেমন ভাবে যাচ্ছেন? গোপী ভাবে চলেছেন প্রভু গৌরচন্দ্র, কেশব ভারতী আগে পশ্চাতে গোবিন্দ। বাম পাশ দেয়া চলে প্রভু নিত্যানন্দ, ডান দিক দেয়া চলে গদাধর মুকুন্দ, কিন্তু কেউ তাকে ধরতে পারছে না। এইভাবে কতদিন ধরে ছুটছেন মহাপ্রভু আমার। 3 দিন রার দেশে করয়ে ভ্রম, হরে ব্রহ্ম কৃষ্ণ নাম না শুনিয়া করে না রোদ। করে রোদ মহাপ্রভু আমার বৃন্দাবন যাবেন বলে নবীন সন্ন্যাসী সেজে 3 দিন ধরে ছুটছেন। 3 দিন রার দেশে করয়ে ভ্রমণ। রার দেশ কাকে বলে? বীরভূম বর্ধমানকে রার দেশ বলা হয়। এই 3 দিন ধরে রার দেশের মাঠে পথে ছুটছেন। 3 দিন ধরে মহাপ্রভুর সেবাও হয়নি, আবার 3 দিন ধরে কৃষ্ণ নামও শ্রবণ করেননি। 3 দিন ধরে তিনি যে খেতে পাননি তাতে তার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু 3 দিন ধরে কৃষ্ণ নাম শুনেননি, সেই কারণে ভগবান কাঁপছেন। 3 দিন রার দেশে করয়ে ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া করেন রোদন। রোদন মানে কান্না, কাঁদছে মহাপ্রভু। 3 দিন ধরে কৃষ্ণ নাম শোনেননি, সেই কারণে মহাপ্রভু কাঁদছেন। সেই সুযোগটাকে কাজে লাগালেন নিত্যানন্দ প্রভু। এই রারদেশের মাঠে একটি বৃক্ষের তলায় মহাপ্রভুকে বসিয়ে দেখলেন কিছু রাখাল বালকগণ খেলা খেলছে। নিত্যানন্দ প্রভু তাদের কাছে গিয়ে বলল, রাখাল বালকগণ, আমার একটা উপকার করে দিবি বাবা? বলুন সন্ন্যাসী। ওই যে অদূরে বৃক্ষের তলায় সন্ন্যাসীটিকে দেখছিস, 3 দিন ধরে সে কৃষ্ণ নাম শ্রবণ করে। তোরা একটু হেমানন্দ বাহুতলে কৃষ্ণ নাম গাইবি বাবা? তোরা যদি কৃষ্ণ নাম গাস, ওই সন্ন্যাসী তোদের দলে এসে যোগদান করে নাচবে, গাইবে। আর শোন, কীর্তন শেষে ওই সন্ন্যাসী যদি তোদের জিজ্ঞেস করে, হারে রাখাল বলো, আমি তো বৃন্দাবন যাব কিন্তু পথ চিনি না, আমায় বলে দে না। তোরা এক কাজ করবি,
তোরা এই শান্তিপুর অভিমুখের পথটা দেখিয়ে বলবি প্রভু এই পথে গেলেই তুমি বৃন্দাবন চলে যাবে। এই বলে নিত্যানন্দ একটি গাছের আড়ালে গিয়ে যেই না দাঁড়িয়েছেন আর রাজদেশের মাঠের রাখাল শুরু করেছে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ হরি বল। হরি বল, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। তিন দিন বহিশেষে শুনি কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে তথাই প্রভু করে না